মানুষকে যতটা বিশ্বাস করবেন তার চেয়ে বেশি কুত্তাদের বিশ্বাস করবেন। একটা মানুষকে যদি 3 দিন খাওয়ান, 3 মাস আপনার পাছায় বাঁশ দিবার জন্য ঘুরবে। আর একটা কুত্তাকে যদি 3 দিন খাওয়ান, ও 3 মাস আপনার পাশে পাশে আপনাকে গার্ড দিবার জন্য ঘুরবে। কি ভাই মনে হচ্ছে আমি ভুল বলছি? ভুল বলছি? আমি হুজুর কেবলাকে ফলো করি। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, বাবা কলকাতার মানুষ হয়ে থাকবে, ফুরফুরা শরীফে থাকবে, কিন্তু কলকাতার মানুষ হয়ে। আব্বা বুঝতে পারলাম না কলকাতার মানুষ কেমন? বলে কলিকাতায় দেখবে বড় বড় বিল্ডিং আছে, ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটের মানুষ ও ফ্ল্যাটের মানুষকে চিনতে পারে না, তার খবর রাখে না। ও ফ্ল্যাটের মানুষ এই ফ্ল্যাটের খবর রাখে না। আর যদি কেউ সালাম দেয়, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, জবাব দিও বাবা। বাড়িতে যদি খাবার কিছু না থাকে, ভুকা থাকো, ভুকা। উনি শিখিয়েছেন আমাদের, 10টা পয়সা নিয়ে পানের দোকানে যাবে, পানওয়ালাকে পান দিতে বলবে, একটু খয়ের যেন বেশি দেয়, পানটা খাবে যেন ফোট ফোট লাল হয়ে যায়, কেউ যেন বুঝতে না পারে তুমি ভুকা আছো। 10 পয়সাও যদি না থাকে, এটা হুজুরের শিক্ষা, 10 পয়সাও যদি না থাকে, রান্নাঘরে ঢুকবে, ঢুকে সর্ষে তেলে শিশি দিয়ে ঠুকে 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 2-1 টুকরা তেল বেরোলে ঠোঁটে দিয়ে দেবে। মানুষকে বুঝতে দেবে না, কারণ আল্লাহর ওলি এমনি বলে, একদিন তোমার ঘরের মানুষ, তোমার ঘরের মানুষ তোমার ওই কমজোরটা পেয়ে সে সুযোগ নেবে, সুযোগ নেবে। আমি এই মুজাদ্দেদি আওয়ানা ফাউন্ডেশন 2000 সালে প্রতিষ্ঠিত করেছি, মাত্র 5000 টাকা দিয়ে। আর আজ প্রতি বছরে 3 কোটি 4 কোটি টাকা আল্লাহ আমার হাত দিয়ে মানুষকে দান করাই। বিশ্বাস করুন, এই এত টাকা আমার নাই, কসম খোদার আমার বাপেরও নয়, এ পয়সার মালিক আমি নয়, এত টাকা আমার বাপের নয়। মানুষ আমাকে ভালোবাসে, বিশ্বাস করে, যখন যাকে যা বলি অন্তত আমার কথাটা তারা রাখে। একসঙ্গে 20টা মেয়ের বিয়ে দিছি, 20টা ছেলের বিয়ে আল্লাহ দিয়েছে। মেয়েদের দিছি কানের, নাকের, পায়ের, ছেলেকে দিছি সাইকেল, ঘড়ি। 50টা ছেলের পক্ষে, মেয়ের পক্ষে 50টা দাওয়াত করেছি, বরযাত্রী। ছেলেকে দিছি খাট, গদি, বিছানা, আলমারি। গরিব মানুষ অর্থাৎ বড় লোকদের বাড়ির বিয়েতে গেছেন, দেখবেন ওই ফুচকার বাজরা বসে রেখে দেয়। আমিও তখন লাইন দিয়ে ফুচকার বাজরা বসে রেখে দিয়েছিলাম, পানের বাজরা বসে রেখেছিলাম, গরিব মানুষগুলো কোনো কষ্ট না পায়। একটা কথা আমি একবার নয় 100 বার বলেছি, আজকেও বলছি, এই লুঙ্গি, এই জামা পরে পকেটে পয়সা নিয়ে আমি শোরুমে গেছি একটা অ্যাম্বুলেন্স কেনার জন্য, সলপে। আমাকে কেউ তো পাত্তাই দেয়নি, কারণ লুঙ্গি পরে আছে, কতই পরে আছে। আমি বললাম এই ব্যাপার, কত টাকা নিয়েছিলাম, এই বললে তো হবে না, এত টাকা দরকার। মনটা খারাপ হয়ে গেল। মনটা আরো খারাপ হলো তাদের ব্যবহারে। বাড়ি আসলাম, বাড়িতে ঢুকলাম, ঢুকে দেখি আমার স্ত্রীর হাতে 2টো সোনার বালা।
আমি বলবো না বলবো নি, চিন্তা ভাবনা করতে করতে আমি তো বললাম আমার জন্য নয়, মনকে বললাম গরিবদের জন্য। আমি আমার স্ত্রীকে বললাম তোমার হাতের দুটো বালা আমাকে খুলে দেবে। বলে কেন? আমি অ্যাম্বুলেন্স কিনতে গিয়েছিলাম, পয়সা কম পড়েছে। হাসি মুখে খুলে দিয়েছিল। তাড়াতাড়ি করে মোটরসাইকেল করে শিয়াখালায় বুড়ো স্যাকরার দোকানে গিয়ে বিক্রি করলাম, করে পয়সা নিয়ে আবার গেছি। প্রথম অ্যাম্বুলেন্স কিনেছিলাম, সারা বাংলায় চলছে, হিন্দু মুসলমান সব ক্লাবে দিচ্ছি, সব জায়গায় দিচ্ছি। আজকে গর্ব করে বলছি, কোরআনের মজলিসে আল্লাহ শুকর আদা করে বলছি, সেই দিন কষ্ট পেয়েছিলাম, কিন্তু তোহা সিদ্দিকীর দেওয়া মানুষের সাহায্য নিয়ে তোহা সিদ্দিকীর দেওয়া ৯৯টা অ্যাম্বুলেন্স কিনেছি। ৯৯টা অ্যাম্বুলেন্স আল্লাহ কিনেছে। এবারে শীতে ১০,০০০ মানুষকে কম্বল বিতরণ করা হয়েছে। এখানে ১,৩০০কে দেওয়া হয়েছে, বাকি সব বাঁকুড়া, মেদিনীপুর, চারিদিকে। ঈদের সময় সবাই নতুন কাপড় পরবে, বড় বড় মানুষগুলো শাড়ি চাইতে পারবে, লুঙ্গি চাইতে পারবে। বাচ্চা শিশুগুলো তাদের যদি কাপড় না হয় তা তো কষ্ট পাবে। আমার ভাইয়েরা বসে আছে, হাওড়া জেলার ভাইয়েরা, ওই এই তো বসে আছে, কি মেহনত করে। উনসালির ভাইয়েরা আছে, আর বলো না গো তোর ভাইটা আন্দোলনের ভাইয়েরা আছে, চাইতে ভাইয়েরা আছে। শুধু বলি ভাই, এই ব্যাপার গাড়ি গাড়ি করে কাপড় দিয়ে যায়, সেই কাপড়গুলো গেলে গরিব এতিম এলাকায় পৌঁছায়। বাচ্চাগুলো কাপড় নিয়ে যদি একটু হেসে দেয় না, এটা আমার জন্য বহুত বহুত লাভ। ২৪ পরগনার মানুষ বসে আছে, কই আইজুদুল উঠে দাঁড়াও। ওরা বলে কম, আমি ওদের ঘরে বলি বেশি। এই গাড়ি নিয়ে এসো, এই গাড়িতে বেশি লোক আসবে না, দুজন আসো। সব গাড়ি করে নিয়ে এসে গাড়ি ভর্তি করে দিই। ৪ জন নিয়ে আসলে কম হবে, গাড়ি ভর্তি করে দিই, নিয়ে যাও, গরিবদের দাও, গরিবদের দাও। আল্লাহ দিওয়াই, আল্লাহ দিওয়াই। বিজেপি জিতে গেছে, মুসলমানরা তাকিয়ে আছে। নজরুল্লাহ বলা ভুল হয়েছে, মাফ করবেন। কয়েকটা মুনাফেক, আমার মনে হয় তাদের জন্মের কোন জায়গায় ভুল আছে, আমার মনে হয় তাদের রক্তর কোন জায়গায় দোষ আছে। তারা ফেসবুকে লিখছে তোহা সিদ্দিকীর বাড়িতে এইবার ইডি ঢুকবে, সিবিআই ঢুকবে। আমি মনে মনে করি কবে আল্লাহ ঢুকাবে আমার বাড়িতে। যেদিন কি বলে ইডি সিবিআই ঢুকবে, কসম খুদার খেয়ে বলছি, ইনশাআল্লাহ প্রমাণ করে দেবো, তারা অন্তত পকেটে হাত দিয়ে ২-৫ হাজার টাকা দান করে যাবে। এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। এই যা দেখছেন এ আমার নয়। মিশন কোথায় গেল? চলে গেছে, রাখ বস। এ দেখছেন মুসাফেরখানা, মাদ্রাসা, মসজিদ, যা দেখছেন আমি সব আল্লাহর রাস্তে আপনাদের সাক্ষী রেখে কোরআনের মজলিসে বলছি, আমি সব গরিবদের জন্য, অনাথদের জন্য, মেহমানদের জন্য আমি সব দান করে দিলাম, সব। শুধু ওইটুকুন বাড়ি আছে, ওই বাড়িটা আমার 2 মেয়ে আহলিয়া, আর এই ছেলে কোথায় গেল? আয় না বাবা, তুই যা হবে সব এই যে আছে। এই পাশে একটা জায়গা একটা সুন্দর করে দিচ্ছি, এই থাকবে। আমার পরেই কি করবে জানি না, বেঁচে খাবে কি না। বেঁচে খাবে নি তো? হ্যাঁ, কথা বলেন না। আবার দোয়া করবেন যেন আমার মতন আপনাদের খেদমত করতে পারে। বলুন না আমিন, একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যাও দোয়া করবেন। আমি বক্তব্য শেষ করব, বাড়াবো না। বক্তব্য শেষ করার আগে আপনাদের মুখের একটা কথা শুনলে কে